গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত। এই মুহূর্তে ঘড়িতে বাজে এই 4:30 মতন। ন্যাচারালি এরকম সময়তেই ঘুমটা ভাঙে, তবে রোজ যে এই সময় উঠি তা কিন্তু নয়। আমার উঠতেই 5টা এরকম বেজে যায়। বাচ্চা আমার কাল থেকে ঘুমায়নি, রাত্রির থেকে। যদিও বা এত আদরের কিছু নেই, দোষটা সম্পূর্ণ ওর। স্কুলের প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিছুই কমপ্লিট করেনি সময় মতো, সেজন্য কাল সারা রাত জেগে এখনও পর্যন্ত স্টিল নাও করে যাচ্ছে। আর ও আমাকে সেরকম কিছুই করতে দেয় না, শুধুমাত্র কিছু ফটো আমি পেস্ট করে দিই ওর এতে, মানে প্রজেক্টের ওপরে বা মানে যা থাকেও সেটার ওপরে। আমাকেও কখনোই এই কাজগুলোয় হাত দিতে দেয় না। তো কালকে থেকে তমাল আছে ভীষণই রেগে ছেলের ওপরে, আর ছেলের সাথে সাথে আমার ওপরেও রেগে আছে। কারণ আমাদের সমাজে একটা জিনিস চলে, ছেলে ভালো কিছু করলে সেটা বাবার, আর খারাপ কিছু করলে সেটা মায়ের। মানে বাবুই যেহেতু টাইম মতন জিনিসগুলো কমপ্লিট করেনি, সেজন্য সব দোষ মায়ের। তুমি দেখোনি সময় মতন, তুমি বলোনি, সব কিছু মাম্মার দোষ, আর কারণ নয়। মানে সেই জন্যও রেগে আছে ছেলের ওপরে। কি আর করা যাবে? তো এখানে আর একটা কথাও আসে যে মানুষ তো যোগ্যতা নিয়ে জন্মায় না, সে ধীরে ধীরে সেগুলো অর্জন করে। আর এখানে আমি একটু হলেও আমার দোষ মেনে নিই, কারণ বাবুইয়ের, এটা আমার পার্সোনালি মত, মাই শেখায় সব কিছু বাচ্চাকে। তো আমি আমার বাবুইকে এটা শেখাতে পারিনি। যা দুষ্টুমি করে তার সমস্তটাই আমি আমার ওপরে নিই। ভালোটা আমি মনে মনে নিই, কিন্তু মুখে বলি না। কিন্তু দোষটা যখন ও করে, আমি মনে করি আমি আমার বাবুইকে শেখাতে পারিনি। তো যাই হোক, ওর কাজটা মোটামুটি ও করছিল, আর এদিকে আমি তো ওর পেছনে আমার যেটুকু কাজ করার ছিল ওর জন্য সেটুকু করে দিলাম। আর আজকে ও তো স্কুলে বেরোবে, সেই জন্য স্কুলের টিফিনটাও রেডি করে দিলাম। আজকে আমি ওকে রুটি আর পনির দিয়েছিলাম। পনিরটা গতকালকে ছিল, আর রুটিটা আমি এখনই করে দিলাম গরম গরম। তো ওর খাবারগুলো সম্পূর্ণ রেডি করে দিলাম, আর জল ফল সব দিয়ে দিলাম। ওটা ও ব্যাগের মধ্যে তুলে নেবে, নিয়ে সোজা বেরিয়েও গেল স্কুলের জন্য। আর এইদিকে ওর একটাই বায়না যে ও গাড়িটা চালাবে, কিন্তু আমার না সকালের দিকে ওকে গাড়িটা চালাতে কোনোভাবেই দেয় না। তো এদিকে চুল ঠিক করছিল, কিন্তু আমার বাবুয়ের চুল তো একেবারে খাড়া না, ও কোনোভাবেই সেট হয় না। আমি আবার ওকে হাসি হেসে বললাম, তুই যত চেষ্টাই করিস তো চুল, তুই এরম যাই করিস না কেন, তোর চুল কখনোই সেট হবে না ঠিকঠাক। তো স্কুলে চলে যাওয়ার পর আমি ঘরদোর ঝাড় দিয়ে মুছে টুছে নিলাম, আর তারপর সোজা ছাদে চলে এলাম। তো আমার এই গাছটা দেখে আমার এক বন্ধু, আমি না নাম ভুলে গেছি তারও, তো এই নয়নতারাটা দেখে সে বলেছে, দিদিভাই বৃষ্টির জল যেন না লাগে। আমি চেষ্টা করি বৃষ্টির জল যাতে না লাগে। তো এখন বৃষ্টি হচ্ছিল না, সেই জন্য বার করে সবেমাত্র দিয়েছিলাম। আর দিয়ে বেশ আজকে অনেকগুলোই গাছে ফুল ফুটেছিল, ভালো লাগছিল দেখতে। যদি বা জবা খুব একটা ফোটেনি, যা ফুল ফোটে সেটাই তো দেখতে ভালো লাগে, তাই না? তো এদিকে আমি পুজো দিতেও বসে গেলাম। তো এদিকে পুজো পাঠ কমপ্লিট করে নিলাম আমার। আর কালকে তমাল খুব সুন্দর মানে 6খানা পদ্ম ফুল নিয়ে এসেছিলো, আমি দুটো ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম। আর তখন দেখলেন নিশ্চয়ই ডাইনিং টেবিলে আমার ভাসের মধ্যে 3টে দিয়ে দিয়েছিলাম, কিন্তু না, ফুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল। আর এদিকে এসে গেছিলো বৃষ্টি। তো তখন ওই বন্ধুর কথা বলছিলাম, আমার ইউটিউবেরই, ও আমায় বলেছিল গাছটা তুলে দিতে। আমি কিন্তু তুলে দিয়েছিলাম গাছটা বৃষ্টি আসার সাথে সাথে। আমি জানি ওই গাছটা বৃষ্টির জলে বিশেষ ভেজাতে নেই। তো নিচে নেমে দেখলাম তমাল একেবারে ঘরদোর পরিপাটি করে গুছিয়ে দিয়েছে, একদম বিছানা বালিশ সব চেঞ্জ করে ফেলেছে, একদম সব পরিষ্কার। আর যদি কিছু ঝাড়াঝাড়ির থাকে সেটা আমি রান্নার পরে ঝেড়ে নেব। বড় ঘরও অ্যাকচুয়ালি চাদরগুলো আমার সপ্তাহ 2 হয়ে গেছে চেঞ্জ করা হয়নি। দিন 10 তো বটেই, সপ্তাহ 2 না হলেও দিন 10 তো বটেই। আর এতদিন চাদর আমি রাখি না, তো বৃষ্টি ওয়েদার বলে চেঞ্জ করা হচ্ছিল না, কিন্তু আজও বৃষ্টি হচ্ছে। তবে আজকে আর ইচ্ছা করছিল না চাদরটা রাখতে। তো তমালকে আমি বলেইছিলাম, তমাল প্লিজ তুমি দুটো ঘরে বিছানা চাদর একটুখানি সব চেঞ্জ করে দিও। তো ঘরদোর একেবারে সব কিছু আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর আমার না এবার পাচ্ছিল খিদে, অনেকক্ষণ সময় হয়ে গিয়েছিল, সেই জন্য জোর খিদে পাচ্ছিল, সেই জন্য আমিও বসে গেলাম খেতে। তো খাওয়া বলতে বাবুইকে তখন রুটি করে দিয়েছিলাম, সেখান থেকে আমি আমার জন্য একটা রুটি রেখে দিয়েছিলাম, আর পনিরটাও ছিল। তো পনির আমি গতকালকে খাইনি, তো সেই জন্য আমার জন্য কিছুটা পনির ছিল, একটু বেশিই ছিল। আমি অ্যাকচুয়ালি ওর কথা ভেবেই মেনলি রেখে দিয়েছিলাম যে টিফিনে কালকে দিয়ে দেবো।
আর আমি আমার কথাও একটুখানি আমার জন্য রেখেছিলাম, তো ওকেই সিংহভাগটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমিও খেয়ে নিয়েছিলাম। তো খাবার পরে মনে পড়লো, এই রে আমি তো ওষুধ আছে আমার, আমাকে ওষুধ খেতে হবে, কারণ প্রথম দিন থেকেই আমি ওষুধ খাওয়াই কিছু না কিছু গণ্ডগোল করেই চলছি। তো ওষুধটা আমি খেয়ে নিলাম, আর নিয়ে এবার আমি দেখি পরপর যা কাজ আছে সেগুলো করতে হবে। তো ওষুধটা খেয়ে ওষুধের জায়গায় বাকি ওষুধটুকু রেখে দিলাম, আর দিয়ে আমি সোজা নেমে যাব এবার আমি আমার কাজে। কাজ বলতে এখন আছে রান্না, আর তেমন কিছুই রান্না নেই। রান্না শুধু একটু মাছ করব, কারণ ফ্রিজে শাক, উচ্ছে, পটল আলুর তরকারি এগুলো আছে। তো তমাল 2 রকম মাছ এনেছিল, একটা হচ্ছে কাতলা মাছ আর একটা হচ্ছে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো মাছটা আমি সময় মতন ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে লবণ হলুদটাও মানে রেখে মাখিয়ে নিয়েছিলাম। তো সেগুলো এখন আমি আরও ভালো করে মাখিয়ে টাখিয়ে সেগুলো আমি একদম সোজা ফ্রিজের মধ্যে তুলে দেব। তো এদিকে আমি মানে বাক্সের মধ্যে ভরেই নিয়েছি, মানে বাক্স বলতে কন্টেনারের মধ্যে, টিফিন বক্স কন্টেনার যাই বলেন না কেন, ওর মধ্যে ভরে নিয়েছি আর সোজা একদম ফ্রিজে আপাতত তুলে দিই। তো বিশেষ কাজ নেই, আর কাজ বলতে আছে আমার তমাল এনেছে আনাজ বাজার, সেই আনাজ বাজারগুলোকেও আমাকে ধুয়ে মুছে ফ্রিজে তুলতে হবে, যদিও বা সেটা একটু বিকেলের দিকে করলেও হবে। তো আপাতত কোনো হুটোপাটা নেই, কিন্তু আমি আনাজগুলো সব ধুয়ে ফেলেছি, ধুয়ে আমি সাইড করে রেখে দিয়েছি। এদিকে মাছটাও বসিয়ে দিলাম। আর সর্ষে ইলিশ তো সর্ষে ইলিশ আমি স্বাভাবিক যেমন একটু কড়ার মধ্যে সর্ষের তেল, একটুখানি কালো জিরে দিয়ে মাছগুলো তুলে দিই, সাথে সাথে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই, আর একটু লবণ হলুদ একটু চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিই। এইভাবেই আমি সর্ষে ইলিশটা করে থাকি সচরাচর। ডিফারেন্ট কিছু করার হলে সেটা করেও থাকি, সেটা কিন্তু নয়, তবে আজকে আমি এইভাবেই সর্ষে ইলিশ রান্না করেছি। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, এদিকে ওভেনটা একটু ডিস্টার্ব করছিল, তো ভাতটা আমি বসিয়ে দিলাম। আর একদিকে আমি কিছু বাসন ছিল, একদম সামান্য অল্প কিছু বাসন, সেই বাসন টাসনগুলো ভাবলাম মেজে নিই, কারণ যত কাজ ফেলে রাখবো ততই পড়ে থাকবে। তার জায়গায় তাড়াতাড়ি করে যদি কাজগুলো করে ফেলি তাহলে আমি একটু রিল্যাক্স হতে পারবো, একটুখানি গল্প বই পড়বো, একটুখানি আমার কিছু টব আছে, সেই টবগুলো আমাকে ইমিডিয়েট রং করতে হবে, কারণ টবগুলো না আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে। তো ওইটা দেখি কদিন পরে ওই কাজটা নিয়ে বসবো। আর এইদিকে আমি ভাতটাও হয়ে গেল, তো ভাতটা উপর দিয়ে দিলাম। তো এই ভাতে এই যে কলটা আমি চালিয়ে দিই না, আমার এক বোন আমাকে শিখিয়েছিল যে দিদিভাই তুমি যখন মানে ভাত উপর দেবে তখন সিঙ্কের কলটা ছেড়ে দেবে, তাহলে পাইপটা অতটাও ড্যামেজ হবে না। তো এদিকে আমার ভাত উপর দেওয়া হয়ে গেল, আমি বললাম আর কোনো কাজ নেই, আর খুব বিশেষ যে বেঁচেছে তাও না। আর বাবুই এখন স্কুল থেকে ফিরে টান ঘুমাচ্ছে, ওই গতকাল সারা রাত ধরে যে প্রজেক্ট করেছে, বেচারা তো সারা রাত চোখের পাতা এক করেনি, সেজন্য ও বড় ঘরে ঘুমাচ্ছে। আর আমি ভাবলাম তাহলে চলো, আমি আর কি করব, আমার কিছুই কাজ নেই এখন, সমস্ত কাজকর্ম কমপ্লিট, তাহলে আমি একটুখানি গল্প বই পড়ি। তো যা ভাবা তাই কাজ। তো একটু ক্লান্ত আমারও লাগছিল, ওই 4:30টায় ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত তো বসিনি। তো বিছানায় শুয়ে গল্প বই পড়তে পড়তে আমার না ভীষণই ঘুম পাচ্ছিল, তো একটুখানি জাস্ট চোখটা বন্ধ করেছি, আদেও কিন্তু ঘুমাইনি, কারণ আমি জানি একটু পরেই তমাল চলে আসবে, আবার ওকে হুটোপাটা করে উঠে দরজা খুলতে হবে। কিন্তু কেউই আসছিল না বলে আমার পেয়েছিল বেজায় খিদে, আর ইলিশ মাছের লোভ সামলানো আমার পক্ষে বেশ চাপের, সেই জন্য আমি আমারটা নিয়ে খেতে বসে গেলাম। আর বাবুই ঘুম থেকে যেহেতু উঠবে না এত তাড়াতাড়ি সেটা আমি জানি, সেই জন্য আমি 2টো ভাত নিয়ে আজকে সবার আগে খেতে বসে গিয়েছিলাম। তো সমস্ত কাজ যখন কমপ্লিট, আমার নিজের খাওয়া দাওয়াও কমপ্লিট, আর কাজ বলতে সেই সন্ধ্যার পরে যা কাজ আছে সেই কাজ। তো ব্লগটা এখানেই শেষ করলাম তাহলে। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।